24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি, আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। 14 গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িপাল্লায় বিজয়ী হবে। তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে ভোট পাহারাদারি করবেন। কেউ যদি ভোট চুরি করতে আসে, সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? গণভোটে, হ্যাঁ ব্যালটে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, ১৫০০ শহীদ, ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ধুকে ধুকে প্রতীক্ষা করছে একটি পরিবর্তনের। যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি, জাতি হিসেবে আমরা গাদ্দার জাতি হিসেবে পরিচিত হয়ে যাব। তাই জুলাই যোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে ১.৫ সহস্রাধিক মায়ের কোল খালি করা বীর শহীদদের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। 11 দলীয় প্রার্থী যারা যেখানে আছেন, দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশা, দেয়ালঘড়ি সহ 11 দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম ইমানের দাবিতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আল্লামা মামুনুল হককে। জনসভায় এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম।